একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলা রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে বুঝাইতাম, তুই কেমলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। আরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। আরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা উইরা যা রে অন্য খাঁচাতে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো দর্শক, এখন আমাদের বাংলাদেশি মম তিশার মনে কিন্তু দিন বলেন, রাত বলেন, দুপুর বলেন এই গানই বাজতে থাকে। কেননা তানজিলা কিন্তু তার আম্মু বিডি মম তিশাকে ধোঁকা দিয়েছে। জি দর্শক, আপনারা কিন্তু সঠিকটাই শুনতে পাচ্ছেন। কিভাবে তানজিলা তিশাকে ধোঁকা দিল বা কি কাহিনী না কাহিনী বিস্তারিত তা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দর্শক, ঘটনাটা আমি একটু বলি। ঘটনাটা সূত্রপাত হয় তিশা আর বাপ্পির অ্যানিভার্সারি থেকে। সেই যে তিশা বাপ্পির অ্যানিভার্সারিতে এদের মধ্যে ঝগড়া ভাসছে, এরপরে অনেকবার কিন্তু আসলে গ্রাম থেকে লোকজন আসা যাওয়া করছে। অর্থাৎ তান যখন আপনার তানজিলার বাড়িতে গেল, অথবা তানজিলা কিন্তু হচ্ছে আপনার তানকে যখন সাকিব ড্রপ করতে আসলো, তানজিলাও কিন্তু বাইক নিয়ে তার নানি শাশুড়ি, খালা শাশুড়ি এদের বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ কিন্তু আসলে আর মুখোমুখি হয়নি। কেননা বাপ্পি আর তিশার অ্যানিভার্সারির অনুষ্ঠানে গিফট নিয়ে কিন্তু ঝগড়াটা বাজছিল। অর্থাৎ তিশা বাপ্পি যেহেতু জবে থেকে তানজিলা বাপ্পিকে একটা আইফোন গিফট করেছে, তবে থেকেই কিন্তু তাদের এক্সপেকটেশন অনেক 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 গুণ বেড়ে গিয়েছে। কিন্তু তানজিলা তো আসলে বিয়ের পরে নিজের বুদ্ধিতেও একটু বেশি চলাফেরা করে। তো এই জন্য সে কিন্তু সবচেয়ে তার বাপ মাকে প্রায়োরিটি দেবে, বাপের বাড়িকে প্রায়োরিটি দেবে তা না। সে কিন্তু প্রায়োরিটি দিয়েছে তার শ্বশুর বাড়ি, তার আসল বাড়িতে। কেননা সে খুব ভালো করেই জানে, আমি যদি আমার শ্বশুর বাড়িকে উপরে রাখতে পারি তাহলে ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট দেবে, আমার ভিডিও বেশি বেশি করে ভিউ হবে, এবং অ্যাডিশনালি আমাদের সাকিবের যে আত্মসম্মান বা মানসম্মান সেটা কিন্তু কোনো অংশেই বই কমবে না, উল্টো বেড়ে যাবে। তো যাই হোক দর্শক, এখন কিন্তু তানজিলার ভিডিও অন করলেই দেখা যায় যে তানজিলা শাশুড়ি আম্মু চাচি শাশুড়ি বলে মানে একেবারে অজ্ঞান করে ফেলে। মানে যে কোনো কাজই বলেন না কেন, সেখানে দেখা যায় যে চাচি শাশুড়ি আর আপনার হচ্ছে শাশুড়ি এই দুইজন অনেক কাজ করছে, এবং তানজিলা সেগুলো ব্লক করে ভাবে এমন করে যে সে সারাদিনই বাড়ির কাজে হেল্প করতে থাকে। তো দর্শক দেখেন, অন্য সময় বাবা দিবসে আমরা দেখছি যে তানজিলা আসে, কেক নিয়ে আসে, সেই কেক আবদিয়া, তারপরে আপনার তান, তারপরে হচ্ছে আপনার সবাই মিলে কিন্তু হচ্ছে সেই কেক কাটে। কিন্তু এবার কিন্তু আপনার তিশার মা দিবসে কিন্তু আপনার কোনো ধরনের কেক নিয়ে তানজিলা কিন্তু আসেনি। তাবিয়া তান থাকলেও তানজিলা যেহেতু আসেনি, তিশা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে তানজিলা তার কাছে মৃত। সে কিন্তু বলেই দিয়েছে যে মা দিবসে সে সন্তানকে হারিয়েছে। আমরা সবাই ভাবছিলাম হয়তো বা আমাদের তানজিলা যেহেতু গর্ভবতী সেই জন্য হয়তো বা সে টাইমলি আসতে পারছে না, কিন্তু আপনার সে তার সাথে তার মায়ের সব কিছু ঠিক আছে। পরবর্তীতে আমি খেয়াল করলাম দর্শক, সামান্য ভিডিও কলে পর্যন্তও কিন্তু আসলে কথা হয় না, যে কারণে অতি কষ্টে কিন্তু তানজিলার সম্পর্কে তিশা এই মুখটা খুলেছে। আরেকটা বিষয় আমি দর্শক খেয়াল করলাম যে আগে তিশা যে কোনো উপলক্ষ হলেই তার পদ্মার চরে পরিবারকে নিয়ে আসতো, বিশেষ করে কোহিনুর বেগম, করিম ব্যাপারী সবাইকে নিয়ে আসতো। কিন্তু ইদানিংকাল দেখা যায় যে তিশার সাথে কিন্তু কোহিনুর বেগমেরও
ওরকম ভালো সম্পর্ক নেই। কেন বলছি এই কথা? এরকম কথা এই জন্য বলছি, কেননা আপনারা দর্শক ভালো করে খেয়াল করবেন, আগে 2 দিন পর পর তিশার থাম্বনেলে কিন্তু কোহিনূর বেগম কিংবা আপনার করিম ব্যাপারী এরা থাকতো, কিন্তু দিনের সাথে সাথে যখন হচ্ছে আপনার দেখা গিয়েছে যে তিশাও তার শ্বশুর বাড়িকে প্রাধান্য দিচ্ছে, তার শাশুড়িকে প্রাধান্য দিচ্ছে, বাপ্পির অন্যান্য আত্মীয়দেরকে প্রাধান্য দিচ্ছে, তখন কিন্তু একে একে দেখা যাচ্ছে দর্শক যে তিশাও কিন্তু আসলে ধীরে ধীরে পদ্মার চর থেকে সরে আসছে। হ্যাঁ, বাবু মিমের ভিডিওটা দেবে কি দেবে না এটার জন্য 2 দিন ব্যাপী সে হচ্ছে মানে অনেক বেশি কথা বলেছে, 2টা ভিডিও আলাদা করে ছেড়েছে। কিন্তু দেখেন এই যে সাবিনার বাচ্চা হলো, বেবি হলো, এই বেবিকে দেখে কিন্তু এখনো পর্যন্ত ভিডিও কলের বলেন আর যাই বলেন তিশা কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি দর্শক। আর বাবু আর মিমের কথা দর্শক আর কি বলবো, বাবু মিমের কথা আসলে দর্শক না বলাই ভালো, কেননা বাবু মিম যে আসলে কোন ট্র্যাকে চলছে, এরা মনে হয় যে একটা পাদও যদি মারে তাহলে মনে হয় দর্শকদের দোষ দেবে, যে দর্শকরা পাদ মারতে বলছে তাই পাদ মেরেছে, এরকম আর কি অবস্থা। আসলে কিন্তু কিছু জিনিস নিজের জন্যই করে, যেমন বাবুকে এত বেশি গ্যাসিনের মধ্যে গিলায়, বাবু মিমের সাথে যদি নাই থাকে তাহলে সকালবেলা যখন বাবু নাস্তা নিয়ে এসছে তখন কিন্তু শুধু মিম আর আবদিয়া খেলেই হয়ে যায়, কিন্তু না, সেখানেও কিন্তু বাবু নিজে এসে নাস্তা করে। কেউ যদি একটা বাড়ি থেকে পেট ভরে নাস্তা করে আসে তাহলে কিন্তু দর্শক এখানে আসলে আপনার আর নতুন করে নাস্তা খাওয়ার কিছু নেই। আর মিম যে কোনো অকেশন ছাড়া রান্না করলেই কিন্তু বাবু সে আর আবদিয়া মিলে খায়। তো এখন সে দেখাচ্ছে যে দর্শকদের জন্য সে হচ্ছে বাবুকে রান্না করে খাওয়াচ্ছে, দর্শকদের জন্য বাবু তাকে প্রপোজ করছে, তারা হচ্ছে এক একটা পর্যায়ে ধীরে ধীরে পার করছে, বাবু বিয়ের আগে শপিং করছে, মিম তার জন্য রান্না করছে। তো এইগুলো আর কি দর্শক মোটামুটি অবস্থা। আরেকটা বিষয় দেখলাম দর্শক, সাকিব সবসময় হচ্ছে আপনার তানজিলাকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করে, বিশেষ করে যেসব জায়গাগুলোতে তানজিলার মন খারাপ হতে পারে সেই সব জায়গাগুলোতে দর্শক দেখা যায় যে আপনার সাকিব তানজিলাকে 100% সাপোর্ট দেয়, এবং সেই সাপোর্টে কিন্তু দর্শক দেখা যায় যে পরবর্তীতে আপনার তার শাশুড়ি মা বলেন, চাচি শাশুড়ি বলেন, চাচাতো ননদ বলেন, সবাই অনেক 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 বেশি হেল্প করে। আরেকটা বিষয় দর্শক না বললেই না, এই যে বাবুর মা কিন্তু মোটেও ইন্টারেস্টেড না যে বাবুরা ব্লগ করুক, বা বাবুদের যে অবস্থান ছিল সেই অবস্থানের পরে হচ্ছে আপনার আগাক, কিন্তু আপনার বাবুর মা সে কিন্তু হচ্ছে একটা মেডিকেলের আয়া, সে কিন্তু চাইলেই পারতো মিমের সাথে সমঝোতা করতে। হ্যাঁ, যদিও মিমের সাথে তার সমঝোতা করতেই হবে, কিন্তু তারপরও কিন্তু একটা সামান্য আয়া হয়ে সে তার সেলফ রেসপেক্টটা বজায় রেখেছে, এবং বাবু যে পরিমাণ প্যান মিমের সামনে করে সেটা কিন্তু সে চাইলেও তার মার সামনে করতে পারে না। ইভেন্চুয়ালি তার মার সামনে কিন্তু মিমের কথা দিয়েও আসলে কণ্ঠ বেরোয় না। তো এখন বাবু আর শারমিন আর তার বড় ভাই বেলাল তারা এমন একটা প্ল্যান করছে যে আসলে তারা যাচ্ছে হচ্ছে গ্রামে তাদের আত্মীয় স্বজনের বিয়ের জন্য, এবং এর ফাঁকে তারা হুট করে দেখা দিচ্ছে যে তারা আসলে একই সাথে বাবু মেমের বিয়ের শপিংও করছে। আসলে কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা দর্শক, কেননা বিয়ের শপিং হচ্ছে আমাদের মাল্টিব্লগ শারমিনের মামাতো ভাইয়ের, আর তার ছেলে আরেকজন হচ্ছে মামা, যে মানে আপনার বাবুর মায়ের চাচাতো ভাই, সেও হচ্ছে বয়সে ইয়াং, তো সে সৌদি আরব থেকে আসছে বিয়ে করার জন্য, তার বিয়ের শপিং হচ্ছে। তো আমি আসলে দর্শক একটা কথা চিন্তা করি, এই যে বিয়ের আগে তানজিলাকে নিয়ে তিশা কত নাটক ঢং করতো, অথচ একটা সামান্য বিয়ের পর তিশার কথা মতো তানজিলা তার সংসারে চালাচ্ছে না দেখে তিশা তাকে কত সহজেই পর করে দিচ্ছে। তিশা বুঝে গেছে যে তানজিলার জীবন এখন আর তার কোনো মূল্য নেই, তার সে জায়গাটা তানজিলার শাশুড়ি আম্মু নিয়ে নিয়েছে। এই জন্য তিশা বারবার আসলে অপমান হতে চাচ্ছে না, কেননা তিশার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তানজিলাকে বিয়ের আগে যেমন সে পুতুল নাচের মতো নাচাতে পেরেছে, হয়তোবা বিয়ের পরেও নাচাতে পারবে। কিন্তু যখন দেখলো তা আর সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আস্তে আস্তে তিশা ভদ্র মানুষের মতো বলেছে যে না, সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।